দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাদের সাথে আরেকটা ভিডিওতে যুক্ত হলাম। আমরা এসেছি আজকে মেহেরপুর জেলায়। মেহেরপুর জেলার আমরা মূলত আপনাদের এই সবজি ফিল্ডটা দেখানোর জন্য যেই মাঠটা আছে, মাঠটা দেখানোর জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন যে সবজি ক্ষেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে ক্ষেত মাত্র তৈরি করা হয়েছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন, তার পাশে মরিচ গাছ। এক কথায় বিভিন্ন ধরনের ফসল এখানে, স্পেশালি সবজি ফসল মেহেরপুরে বেশি জন্মায়। আপনারা জানেন সবজির জন্য মেহেরপুর অনেক বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশটায় যদি আপনাদের দেখায় যে বাদাম, এই যে সবুজ একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত বাদাম। এই আমরা যে বাদাম, ভাজা বাদামটা খাই, সেই বাদাম এখানে তৈরি করা হয়েছে। আরও ওই যে বড় একটা গাছের মতন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আপনার কচু গাছ, যে আপনার মুখী কচু বলে না, সেটা কাল কচু বলে। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেহেরপুরের বিভিন্ন যেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত আসলে সুন্দরভাবে তৈরি করে কৃষকেরা। এবং এই ক্ষেতগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। যেমন ঢাকা শহর আপনারা জানেন যে সকল সবজিগুলো পাওয়া যায় বিভিন্ন জেলা থেকে আসে, তার মধ্যে মেহেরপুরের সবজিও কিন্তু ওখানে অ্যাড হয়। এবং আপনারা জানেন যে সবজিগুলো এখন বেশি বিখ্যাত হচ্ছে, কেননা সবজি চাষে খুবই লাভবান কৃষকেরা হচ্ছে, তাই সবজি চাষের দিকে বেশি অগ্রসর হচ্ছে। আপনাদের যদি দেখাই যে মাঠের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই যে দেখেন, এই রাস্তাটা মূলত ওই একটা গ্রাম থেকে এসেছে, এই মাঠের মধ্য দিয়ে গিয়ে আরেকটা গ্রামের সাথে যুক্ত হয়ে যায়। আর এই যে এই পাশে যদি আপনাদের দেখায়, যে দেখতে পাচ্ছেন এই যে কলা ক্ষেত, এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে। হয়তো অল্প দিন আগেই গাছটা লাগাইছে কলার এই গাছগুলো, তাই এত ছোট ছোট, আস্তে আস্তে অনেক বড় হবে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে পাট ক্ষেত। এক কথায় এখানে প্রচুর পরিমাণ সবজি ক্ষেত এবং বিভিন্ন প্রকারের ক্ষেতগুলো তৈরি করা হয় কৃষকের মাধ্যমে। আর এই সবজিগুলো বিভিন্নভাবে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যেখানে আছে সেখানে ছড়িয়ে দেওয়া হয়। এবং আপনাদের আরও যদি কিছু বলি, এখানে দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র এই সবজি ক্ষেত, কিন্তু আরও কিছু সবজি ক্ষেত আছে যেগুলো অন্য টাইমে হয়। তাই বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের সবজি ক্ষেত হয়, তার মধ্যে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের সবজি ক্ষেতগুলো দেখা যায়। আপনাদের যদি এই পাশ দিয়ে দেখাই, যে এই দিক দিয়ে দেখাই, এই দিক দিয়ে দেখেন একটা খাল মতন দেখা যাচ্ছে। এই খালে কিন্তু মূলত যে সকল বর্ষা মৌসুমের পানিগুলো হয়, এই পানিগুলো কিন্তু এই দিক দিয়ে বের হয়ে চলে যায়, নদীর সাথে যুক্ত হয়। মেহেরপুরের একটা অন্যতম নদী, যেটার নাম হচ্ছে ভৈরব নদী। এই ভৈরব নদী মূলত মেহেরপুর দিয়ে বয়ে গেছে। আর এই সকল মাঠের যে সকল বর্ষা মৌসুমে পানিগুলো হয়, সেই পানিগুলো এই দিক দিয়ে নিষ্কাশন হয়ে চলে যায়। আপনারা ওই যে একটু দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কিন্তু গরু নিয়ে মাঠে আসছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য। এখন তো সন্ধ্যা দিকে, এই কারণে গরুগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু নিয়ে যাচ্ছে গরু। আসলে সাধারণ মানুষের সাধারণ কাজ, কিন্তু তাদের মাধ্যমে আমরা অসাধারণ কিছু পাই। কেননা তারা যদি এই সকল সবজি ফসল না ফলায়, তাহলে আমরা কিন্তু যারা বিভিন্ন শহরে বসবাস করি, ঢাকাতে বা বিভাগীয় শহরে কিংবা জেলা শহরগুলোতে, এই শহরগুলোর মানুষ কিন্তু এই সবজিগুলো পাবে না। আর তাই আমি বলবো যে কৃষকেরা অনেক সোনার ফসল তৈরি করে আমাদের জন্যে বিভিন্ন শহরে তারা পৌঁছে দেয়। এবং তারা কিছু হয়তো লাভবান হয়। লাভবান বলতে এখন কিন্তু সবজিতে অনেক পরিশ্রম প্লাস এখন কিন্তু অনেক আপনার খরচও বেশি। এই সকল সব কিছু মিলে আমি একজন কৃষকের সাথে কথা বলছি, কৃষক বলছে যে অত বেশি লাভবান হওয়া যায় না, তবে তাদের কোনো ওয়ে নাই বা কোনো ইনকামের সোর্স নাই, তাই তারা সবজি ক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে বা বিভিন্ন ফসল ফলাতে বাধ্য হয়। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম মেহেরপুর জেলা থেকে। মেহেরপুর জেলার এই এলাকা অনেক সবজির জন্য বিখ্যাত। ওই যে সাদা একটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু একটা বিল। এই বিলে কিন্তু পানি জমাট বেঁধে আছে। তো সর্বশেষ আপনাদের সাথে এই ভিডিও নিয়েই আমি যুক্ত হয়েছিলাম মেহেরপুর থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।